সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নওদা ব্লকের পাটিকাবাড়ি পশু হাটে। আমরা দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন যে এই পাটিকাবাড়ি আজকে আগামী কোরবানির আজকে শেষ হাট। এখানে এসে আমরা উপস্থিত হয়েছি, দেখছি যে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে পশু হাটে একদম পুরো ফাঁকা। এখানে একদম গরু, ছাগল, মহিষ, ভেড়া কিছুই পশু হাট। এখানে বিভিন্ন রকমের পশু এখানে আমদানি হয়, এখান থেকে পশু বিক্রি হয়। আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে কোনো পশু এখানে দেখা যাচ্ছে না, যে চারিদিকে একদম ফাঁকা। এই পশু হাট থেকে প্রচুর মানুষের জীবিকা নির্বাহ হয়। এখান থেকে ব্যাপারীরা এবং যারা গোপালনকারী, ফার্মার, গরু পালনকারী এবং বিভিন্ন চাষি, তারা এখান থেকে পশু বিক্রি করে। তার ফলে এখান থেকে দাম বেশি পাওয়া যায়। এই যে পার্শ্ববর্তী আপনার নদিয়া জেলা, সেখানকার প্রচুর মানুষের, চাষিদের এবং ব্যবসায়িকদের এখান থেকে জীবিকা নির্বাহ হয়। এখানে এই হাটে এত পরিমাণে পশু এবং ব্যবসায়ীর আমদানি হয় যে যার ফলে এখানে স্থানীয় ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করে। চায়ের ব্যবসায়ীরা চা বিক্রি করে এখান থেকে জীবিকা নির্বাহ করে সপ্তাহে একদিন। প্রচুর পরিমাণে এখানে মানুষের জীবিকা নির্বাহ হতো, কিন্তু সেই হাট আজকে ফাঁকা। সেই হাটের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা এবং তাদের পরিবার তাদের জীবিকা কিভাবে নির্বাহ করবে, এবং এই হাটের সঙ্গে জড়িত বা এই ব্যবসার সঙ্গে জড়িত যারা কসাইখানাতে থেকে শুরু করে এবং চামড়া ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ির ব্যবসায়ীরা, এই গরু হাটে গাড়ি, টোটো চালকরা গাড়ি বাহনের ফলে তাদের জীবিকা নির্বাহ হতো। একটা জীবিকার সঙ্গে প্রচুর মানুষের এই গরুর সঙ্গে জড়িত ছিল। কিন্তু বর্তমান সময়ে যে জীবিকার সংকট, সেখানে এসে এই প্রচুর মানুষের জীবিকা হারিয়ে গেল। আমরা প্রশ্ন তুলে ধরছি আপনাদের সামনে যে এই জীবিকাগুলো হারিয়ে যাওয়ার ফলে তারা কোন দিকে যাবে, কোন জীবিকার উপরে নির্ভর করবে। ধন্যবাদ।